হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আমি রানা মণ্ডল তোমাদের প্রিয় ক্লাস জিকে অফ দ্য ডে নিয়ে আজকেও সন্ধ্যা 7টার সময় আজ ক্লাস নাম্বার 5। এই জিকে অফ দ্য ডেতে আলোচনা করা হবে কিছু এমসিকিউ জিকে সঙ্গে তার এক্সপ্লেনেশন, যা ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি, রেল, এমটিএস, সিজিএল, সিএইচএস এর প্রভৃতি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোনটা? দেখো, এখানে গ্রিনল্যান্ড একটা নদী বদ্বীপ তো নয়, ইন্দোনেশিয়া একটা আর্কিপিলাগো বঙ্গোপসাগরের পাশে। আর মাজুলি, মাজুলি একটা নদী দ্বীপ। সুন্দরবন এটা একটা বদ্বীপ। তা পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ সুন্দরবন। আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে আমরা দেখতে পাই সুন্দরবনটাকে দেখতে পাই। সুন্দরবন অ্যাকচুয়ালি সুন্দরবন গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর দ্বারা সৃষ্টি হয়েছে। এই দেখো, গঙ্গা পদ্মা রূপে বাংলাদেশে ঢুকছে। আচ্ছা, ব্রহ্মপুত্র নদী, এবং আমরা দেখব সুন্দরবন যে জায়গাটা, ঠিক এই তিনটে নদীর দ্বারা সৃষ্টি হয়েছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর দ্বারা। এটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল। এবং এখানে স্পেশাল ভাবে এখানে একটা জিনিস দেখা যায়, এখানে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। ওকে, এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। মাজুলি দ্বীপ, আমরা নদী দ্বীপের কথা যখন আসে, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটা? সেটা হচ্ছে মাজুলি, যেটা আসামে অবস্থিত। এটা ব্রহ্মপুত্র নদী গতিপথে সৃষ্টি হয়েছে। আচ্ছা, আর এটা হচ্ছে ভারতের প্রথম দ্বীপ যা সরকারি জেলা হিসাবে গড়ে উঠেছে। দেখো, তাহলে মাজুলি দ্বীপ হচ্ছে কোথায় অবস্থিত? মাজুলি দ্বীপ হচ্ছে আসামে অবস্থিত, এই যে ব্রহ্মপুত্র নদীর গতিপথে অবস্থিত। আচ্ছা, গ্রিনল্যান্ড দ্বীপ, গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ। এটা উত্তর আমেরিকাতে অবস্থিত। যদি বলা হয় দ্বীপে, শুধু দ্বীপের কথা বলা হয়, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কি? সেটা হচ্ছে গ্রিনল্যান্ড। আর এটা ডেনমার্কের আন্ডারে আছে। ডেনমার্ক যে দেশ, সেই ডেনমার্ক দেশের আন্ডারে রয়েছে গ্রিনল্যান্ড। আচ্ছা, লাভানি নৃত্য ভারতের কোন রাজ্যে বিখ্যাত? লাভানি নৃত্য একটা গুরুত্বপূর্ণ নৃত্য, লোকনৃত্য। এটা মহারাষ্ট্রে এই নৃত্যটা দেখা যায়। লাভানি নৃত্যটা মহারাষ্ট্রে দেখা যায়। আমরা দেখে নেব ভারতে কিছু উল্লেখযোগ্য ক্লাসিক্যাল নৃত্য। একটা হচ্ছে সাত্রিয়া, যেটা আসামে, ভারতনাট্যম তামিলনাড়ুতে, কত্থক উত্তরপ্রদেশে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। এই কুচিপুড়ি যে নৃত্যটা, এটা অন্ধ্রপ্রদেশে একটা গ্রামের নাম অনুসারে হয়েছে। আর দুটো গুরুত্বপূর্ণ কথাকলি এবং মোহিনীঅট্টম, এটা এই দুটো নৃত্যই হচ্ছে কেরালাতে। মণিপুরি মণিপুরে, ওড়িশা ওড়িশি নাচ ওড়িশাতে। দেখো, 1 2 3 4 5 6 7 8, এই 8টা ভারতের ক্লাসিক্যাল নৃত্য। এই ক্লাসিক্যাল নৃত্য বা শাস্ত্রীয় নৃত্য। তবে কিছু লোকনৃত্য আমরা দেখে নেব। আসামে যেমন বিহু, গরবা, ডান্ডিয়া কোথায়? গুজরাট। এটা আমরা বারবার পরীক্ষাতে আসে, গরবা বা ডান্ডিয়া রাস কোথায়? গরবা এবং ডান্ডিয়া রাস লোকনৃত্য কোথায়? গুজরাটে। নৌটঙ্কি উত্তরপ্রদেশে। ওকে, এগুলো পরীক্ষাতে বারবার আসে, অবশ্যই এগুলো রিভিশন দেবে এবং বারবার নোট ডাউন করে নেবে নিজের খাতায়। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভারতের উচ্চতম জলপ্রপাত, দেখো এখানে যে অপশনগুলো রয়েছে, কুঞ্চিকল এবং যোগ জলপ্রপাত, এই দুটো হচ্ছে কর্ণাটক অবস্থিত। আর ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল, এটা কর্ণাটকে অবস্থিত। আমরা জানি কুঞ্চিকল যেটা জলপ্রপাত, ভারতের উচ্চতম জলপ্রপাত, এটা ভারাহি নদীর গতিপথে সৃষ্টি হয়েছে, তাই না? আর এটা শিমোগা জেলাতে অবস্থিত। পরীক্ষাতে প্রশ্ন দেয়, কর্ণাটকের শিমোগা জেলাতে এই কুঞ্চিকল জলপ্রপাতটা সৃষ্টি হয়েছে। এখানে দেখো ম্যাপটা দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে কর্ণাটকে কুঞ্চিকল দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যোগ রয়েছে, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবে, কুঞ্চিকল এবং যোগ জলপ্রপাত দুটোই হচ্ছে শিমোগা জেলাতে অবস্থিত, কর্ণাটক অবস্থিত, কিন্তু নদী দুটো আলাদা। কারণ কুঞ্চিকল হচ্ছে ভারাহি নদী, আর যোগ জলপ্রপাত সেটা হচ্ছে সারাবতী নদীর তে সৃষ্ট হয়েছে। এটা গেরেসপ্পা জলপ্রপাত নামেও পরিচিত। তেহেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তেহেরি বাঁধ হচ্ছে ভাগীরথী। তেহেরি বাঁধ ভাগীরথী। দেখো, এই তেহেরি বাঁধটা ভাগীরথী নদীর উপর সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে উত্তরাখণ্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি তেহেরি বাঁধের লোকেশন যদি দেখা যায়, এই দেখো তেহেরি বাঁধ কোথায় অবস্থিত?
উত্তরাখণ্ডে অবস্থিত ভাগীরথী নদীর উপর নির্মিত হয়েছে। এটা ভারতের, এর একটা স্পেশাল স্পেসিফিকেশন হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। ভারতের যদি উচ্চতম বাঁধের কথা বলা হয় তেহেরি, আর আমরা জানি দীর্ঘতম কি হীরাকুদ। দীর্ঘতম বাঁধ কি হীরাকুদ, ওড়িশাতে মহানদীর উপর, আর তেহেরি হচ্ছে উচ্চতম বাঁধ, তাই না? আচ্ছা, ভাখরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? দেখো, ভাখরা নাঙ্গাল নির্মিত হয়েছে শতদ্রু নদীর উপর। শতদ্রু নদীর উপর ভাখরা নাঙ্গাল নদী। এরকম ভাখরা ড্যাম আমরা দেখতে পাচ্ছি এখানে, এরকম ভাখরা ড্যাম দেখতে পাচ্ছি। এই ভাখরা নাঙ্গাল বাঁধ হচ্ছে তোমার শতদ্রু নদীর উপর নির্মিত হয়েছে, যার অবস্থান, যে অবস্থান বলছি, শতদ্রু নদীর উপর নির্মিত হয়েছে। আর উকাই বাঁধ, কিছু উল্লেখযোগ্য বাঁধ দেখে নেব। উকাই বাঁধের অবস্থান কোথায়? উকাই বাঁধের অবস্থান হচ্ছে গুজরাটের তাপ্তি নদীর উপর নির্মিত হয়েছে। কোথায়? তাপ্তি নদীর উপর নির্মিত হয়েছে। এছাড়াও কিছু উল্লেখযোগ্য বাঁধ দেখে না, যে ভাখরা নাঙ্গাল বাঁধ হিমাচল প্রদেশে অবস্থিত। প্রথমেই আমি দেখিয়েছিলাম, লোকেশনটা দেখানো হয়েছিল। হ্যাঁ, এরকম ভাখরা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। আচ্ছা, শতদ্রু নদীর উপর নির্মিত। তেহেরি বাঁধ হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। হীরাকুদ, যেটা প্রথমে দেখিয়েছি, ওড়িশাতে অবস্থিত। হীরাকুদ হচ্ছে ওড়িশাতে অবস্থিত। আর হীরাকুদ কি সব থেকে দীর্ঘতম বাঁধ? ভারতের সব থেকে দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ। ওকে, নেক্সট বিষয় দেখো, মহানদীর উপর নদীর উপর নির্মিত হয়েছে। ৪৬ নম্বর প্রশ্ন দেখো, প্রথম জ্ঞান কোন তত্ত্বটা ভুল নির্ণয় করতে বলেছে? বলছে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে? জি শঙ্কর কুরুপ, এটা ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কলকাতা কর্পোরেশনের, এইটা ঠিক ভুল আছে, কারণ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল নন, এটি হবেন মৌলানা আবুল কালাম আজাদ। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র হচ্ছেন কে? চিত্তরঞ্জন দাস। আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় সত্যেন্দ্রনাথ ঠাকুর। তাহলে ভুল হচ্ছে কোনটা? বি অপশন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে হবেন? মৌলানা আবুল কালাম আজাদ। দেখো, মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছে কি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্টার। আচ্ছা, এই মৌলানা আবুল কালাম আজাদের দুটো বিষয়, ইনি একটা বই লিখেছিলেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, খুব উল্লেখযোগ্য বই। আর একটা আল হিলাল বলে একটা সাপ্তাহিক উর্দু ভাষার মানে সংবাদপত্র তিনি প্রকাশ করতেন, খুব ইম্পর্টেন্ট। আল হিলাল পত্রিকাটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে? জি শঙ্কর কুরুপ। প্রথম ভারতের উপপ্রধানমন্ত্রী হচ্ছে বল্লভভাই প্যাটেল। উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে, নিচের কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? দেখো, বিহারের দুঃখ হচ্ছে কোশি নদী। কোশি নদী হচ্ছে 7টা নদী, একটা মানে ট্রান্সবাউন্ডারি রিভার, অর্থাৎ এটা, এই কোশি নদীটা বিহারের দুঃখ বলছে, তার পিছনে কারণ রয়েছে। এই কোশি নদীটা কোশি নদীটা 3টি দেশ জুড়ে অবস্থিত, চীন, নেপাল এবং ভারত। এবং ভারতে যখন পড়েছে তোমার বিহারে, এই বিহারে যখন পড়ছে, অ্যাকচুয়ালি কোশি নদী হচ্ছে 7টা নদীর সমাহার, তো 7টা নদী মিলিত হয়ে কোশি নদীর সৃষ্টি হয়েছে, তাই সপ্তকোশীও বলা হয়। তখন মানে জলের পরিমাণ এত বেশি থাকে, বিহারে বন্যা সৃষ্টি হয়, তার জন্য বিহারের দুঃখ বলা হয়। আর এটা, এই নদীটা সপ্তকোশী নামেও পরিচিত। এই দেখো কোশি রিভার দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো কোশি রিভার। ওকে, আচ্ছা, বাংলার দুঃখ দামোদরকে বলা হচ্ছে, চীনের দুঃখ হচ্ছে হুয়াংহো। বাংলার দুঃখ দামোদরকে, দামোদরও হচ্ছে বন্যা সৃষ্টির একটা অন্যতম কারণ ছিল, বর্তমানে না। চীনের দুঃখ হচ্ছে হুয়াংহো নদী। পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি? পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম হচ্ছে হামিং বার্ড। পৃথিবীর ক্ষুদ্রতম, খুবই ক্ষুদ্র একটা পাখি হামিং বার্ড। এই দেখো হামিং বার্ড, বি হামিং বার্ড টু বি স্পেসিফিক। বি হামিং বার্ড বা হামিং বার্ড হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম পাখি, আর অস্ট্রিচ হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাখি। কোন বিখ্যাত ব্যক্তিত্বের জন্মদিন ভারতে 25শে ডিসেম্বর গুড গভর্নেন্স ডে বা গুড গভর্নেন্স ডে বা সুশাসন দিবস পালন করা হয় হিসাবে? এটা হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তার জন্মদিন 25শে ডিসেম্বরকে গুড গভর্নেন্স ডে হিসাবে পালন করা হয়। অলিম্পিক পতাকাতে যে 5টা রিং রয়েছে, সেখানে হলুদ রং কোন মহাদেশকে নির্দেশ করছে? দেখো, হলুদ রং এশিয়াকে নির্দেশ করছে।
এশিয়া মহাদেশ, যেটা আমরা যে মহাদেশে বাস করছি এশিয়া মহাদেশকে নির্দেশ করছে হলুদ রং। অলিম্পিক গেমস আমরা জানি প্রথমবার শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দ এথেন্সে, গ্রিসের এথেন্সে। আর আধুনিক অলিম্পিক এটা পরীক্ষাতে দেয় 1896 সালে এথেন্সে। এটা দেখো, এটা আধুনিক অলিম্পিক আমরা দেখতে পাচ্ছি 1896 সালের অলিম্পিকের একটা চিত্র। আর এই যে মানে অলিম্পিক পতাকাতে আমরা দেখব কি, ইউরোপ হচ্ছে ব্লু কালার, ইউরোপ ব্লু। আচ্ছা, আফ্রিকা কালো, আমেরিকাকে মহাদেশকে ডিফাইন করছে রেড কালার, হলুদ কালার ডিফাইন করছে এশিয়াকে, আর সবুজ কালার হচ্ছে অস্ট্রেলিয়াকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর তোমরা কি ভিডিও পেতে চাইছো অবশ্যই জানাও, কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো ভিডিওটি অবশ্যই জানাবে। ধন্যবাদ।